ওদেরকে পরাজিত করতে হবে। যারা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বাধা দিবে এদেরকে আমরা চিনি। 52 বছরে কারা শত্রু কারা মিত্র, কারা ভালো কাজে ছিল থাকবে আর কারা খারাপ কাজের সঙ্গে ছিল এবং তাদের সঙ্গে থাকবে, এটা আমরা জানি। গণতান্ত্রিকভাবেই রাজনৈতিকভাবে তাদেরকে আমাদের পরাজয়ের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হবে। পালিয়েছে তারা, কিন্তু ধ্বংস হয়ে গেছে এটা ভাবা ঠিক হবে না। যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তারা হানাহানিতে বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা সকল মত পথকে উন্মুক্ত করার পক্ষে, যেমন শহীদ জিয়া রহমান ছিলেন, বেগম জিয়া ছিলেন। ঠিক তেমনি সকলের মত আছে, কিন্তু নাৎসিবাদে যারা বিশ্বাসী, ফ্যাসিবাদে যারা বিশ্বাসী, আমরা তাদের সঙ্গে লড়ব কী করে? সহজ পথ, জনমত তৈরি করে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। যেভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় যারা ফানুস উড়ানোর চিন্তা করত, পাকিস্তানিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন মানে ক্ষমতা গ্রহণ এইগুলো চিন্তা করত, যারা বিরাট বাগাড়ম্বরভাবে ভাষণের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতার কথা বলতো, তারা এখনো আছে। শুধু আছে না, তারা এখন ভয়ঙ্করভাবে স্বপ্ন দেখছে একটি পার্শ্ববর্তী দেশের সহায়তায় কি করে ক্ষমতা নেওয়া যায়। যেমন পত্রিকাগুলোকে তারা ব্যবহার করছে, কারণ পত্রিকাগুলো যারা সম্পাদক ছিল, একটা সম্পাদকও কিন্তু এখন পরিবর্তন হয় নাই। যারা ওদের পক্ষে শক্তভাবে বলতো লিখত তারা এখনো আছে। তারাই কিন্তু তাদের সংবাদপত্রে প্রকাশ করছে হঠাৎ কিছু কিছু ঘটনা ঘটে যাওয়ায় সেটাকে বিএনপি বা বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চাপানোর চেষ্টা করা। খুনি খুনি, দুর্নীতিবাজ দুর্নীতিবাজ, চাঁদাবাজ চাঁদাবাজি, এটা 17 বছর ধরে এই দেশে হয়েছে। তারা যদি এখনকার শক্তিকে সামনে এনে পরাজিত শক্তিকে লুকানোর চেষ্টা করে, যারা 20 লক্ষ হাজার কোটি টাকার চুরি করেছে, লুটপাট করেছে, পাচার করেছে, তাদেরকে তারা কৌশলে আড়াল করে, তাহলে বুঝতে হবে লেখা বলা উদ্দেশ্য অসৎ। সেই জন্যে যারা প্রিন্টিং মিডিয়ায়, যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে আছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। এই যে কয়দিন আগে একটা টকশোতে গিয়েছিলাম, প্রশ্নকর্তা বলল বিএনপি যে এই খারাপ কাজগুলো করছে এ ব্যাপারে আপনার মতামত কি? আমি তাকে চিনি, সেও আমাকে জানে। আমরা বিএনপি যে এই খারাপ কাজ করছে সেটি স্পেসিফিক তো বললেন না, কোন জায়গায় কখন কিভাবে ঘটেছে। কিন্তু আমরা জানি গত যে পতিত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার, নাৎসবাদী সরকার 20 লক্ষ হাজার কোটি টাকা প্রায় 12টি ব্যাংক থেকে নিয়ে গেছে। এই কথাটা বলার পরেও বলতে পারতেন এখন আমাদের সতর্ক হওয়ার দরকার, এখন আমাদের সামনের এগোনোর যাওয়ার চিন্তা করার দরকার। আপনি তো সেটা বললেন না, থমকে গেছেন তিনি, কারণ তিনি আমাকে চিনেন, জানেন, বোঝেনও। তারপরেও কিন্তু এই কৌশলগুলো তারা করবে। যারা শক্ত যান, আমি তাদেরকে অনুরোধ করব না, নির্দেশ তো নয়, কারণ তারা অনেক বিচক্ষণ, অনেক পাণ্ডিত্যপূর্ণ, অনেক বিরূপ পরিস্থিতিতে তারা শক্তভাবে লড়াই করেছে। সেই জন্যে দেশের মধ্যে যারা আছেন, যারা এইসব অপকর্মের বিরুদ্ধে সবসময় লড়াই করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সতর্ক হতে হবে। কারণ পরাজিত শক্তি পরাজিত হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই। কথাটা কি ঠিক বললাম?